খবর করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি অর্থ ব্যয়ে মিতব্যয়ী হতেও নির্দেশ দিয়েছেন তিনি। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর 10টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। দেখব রেজনান ফয়েজের রিপোর্ট। সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস। বাংলাদেশ সেনাবাহিনীর 10টি ইউনিট ও সংস্থাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান। বরাবরই এমন অনুষ্ঠানে সরাসরি নিজে উপস্থিত থাকতে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধির কারণেই অনুষ্ঠানটি হলো ভার্চুয়ালি। সাভার সেনানিবাসের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দিলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেনা ইউনিটগুলোকে মর্যাদাপূর্ণ এই জাতীয় পতাকা প্রদান করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতীয় পতাকা হস্তান্তর করলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বমানের একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তার সরকার। জাতির আস্থা বিশ্বাস ধরে রেখে দেশ সেবায় নিবেদিত হতে সেনা সদস্যদের প্রতি আহ্বানও জানান তিনি। আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ ও মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আর বাংলাদেশের জনগণ এরা তো আপনাদেরই আপনজন, আপনাদেরই পরিবারের সদস্য। কাজে তাদের কল্যাণের কথা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। করোনার সময় দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রশংসা করে তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরেকবার হয়তো এই করোনা ভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কারণ ইউরোপে সব বিভিন্ন দেশে আবার নতুন করে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের এখন থেকে সবাইকে সুরক্ষিত থাকতে হবে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। সেই দিকে আমি আহ্বান জানাবো যে আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকবেন এবং যার যার দায়িত্ব পালন করবেন। সরকারি অর্থ ব্যয়ে মিতব্যয়ী হতে এ সময় নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে, কারণ করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তাহলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।